আসসালামু আলাইকুম। জ্ঞানালোক টিভিতে আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি অভিজ্ঞতা শেয়ার করব যা আমার জীবন পুরোপুরি পরিবর্তন করেছে। মনে করো তুমি এক সাধারণ ছেলে বা মেয়ে যাকে জীবন কখনো সহজ মনে হয় না। কঠিন পরিস্থিতি, দুশ্চিন্তা, পাপ সব কিছু যেন একসাথে এসে তোমাকে ঘিরে ফেলেছে। ঠিক সেই সময় তুমি অনুভব করো যেন কোনো অদৃশ্য শক্তি তোমার দিকে তাকাচ্ছে। একদিন আমি গভীর হতাশায় ছিলাম। জীবন যেন এক দুর্বিষহ ঝড়ের মতো। হঠাৎ একটি মুহূর্তে মনে হলো আমার হৃদয় শান্ত হয়ে উঠছে। আমার মনে হলো কেউ আমাকে ডেকেছে। তখন বুঝতে পারলাম আল্লাহ নিজেই আমার অন্তরে হালকা আলো ছড়াচ্ছেন, আমাকে সঠিক পথে ফেরানোর চেষ্টা করছেন। আমি লক্ষ্য করলাম আমার ছোট ছোট কাজগুলোই এখন আলোকিত মনে হচ্ছে। নামাজ, দোয়া, কোরআন পড়া আগে যেমন বিরক্তি বা অবহেলা মনে করতাম, এখন তা আনন্দের উৎস হয়ে উঠেছে। মনে হলো আল্লাহ আমার অন্তরকে পরিশোধিত করতে চাইছেন। ধীরে ধীরে আমি বুঝতে শুরু করলাম আমার দুনিয়ার প্রতি আকর্ষণ কমছে। মানে যা আগে আনন্দের উৎস ছিল এখন তা যেন অর্থহীন। ক্ষুব্ধ অহংকার, অহংমিকার প্রলোভন সব কিছু যেন ফুরিয়ে যাচ্ছে। এটা হেদায়েতের এক বড় চিহ্ন। আমার হৃদয় অন্য মানুষের প্রতি দয়া ও সহানুভূতিতে ভরে উঠছে। যারা আগে ছোট মনে হতো তাদের জন্য এখন আমার অন্তরে ভালোবাসা জন্মেছে। আল্লাহ যখন আমাদের হেদায়েত দিচ্ছেন তখন এমন পরিবর্তন স্বাভাবিক। এক সময় আমি দেখলাম পাপের প্রতি আগ্রহ কমছে। আমার অন্তর এখন সত্যিকারের শান্তি খুঁজছে। ক্ষুদ্র প্রলোভন আর মায়ার চক্র আমাকে প্রভাবিত করতে পারছে না। আল্লাহ যখন ডাকছেন তখন এই শান্তি আসে। কোরআনের আয়াতগুলো পড়লে মনে হলো তারা সরাসরি আমার জন্য লেখা। কিছু আয়াত আমার হৃদয়ে প্রবেশ করল আর আমাকে দিক নির্দেশনা দিল। হঠাৎ আমার জীবনের উদ্দেশ্য স্পষ্ট হয়ে উঠল। ছোট ছোট সমস্যায় ধৈর্য বৃদ্ধি পাচ্ছে। আগের মতো হতাশা বা ক্রোধে ভেঙে পড়ার বদলে আমি সহনশীল ও শক্তিশালী হচ্ছি। আল্লাহ যখন হেদায়েত দিচ্ছেন তখন এমন অন্তরের দৃঢ়তা আসে। প্রাকৃতিক সৌন্দর্য আমাকে আল্লাহর কাছে টেনে আনছে। সূর্যোদয়, নদী, পাখি, ফুল সব কিছু যেন আমাকে আল্লাহর সৃষ্টি মনে করাচ্ছে। মনোরম এই অনুভূতি হেদায়েতের এক নিদর্শন। আমি অনুভব করলাম ভালো কাজ করার আগ্রহ বেড়েছে। ধনী বা দরিদ্র, বড় বা ছোট সব মানুষের জন্য সহানুভূতি জন্মাচ্ছে। আল্লাহ যখন ডাকছেন তখন এমন অন্তরের পরিবর্তন আসে। নামাজে আমি শান্তি খুঁজে পাচ্ছি। আগের মতো শুধু বাধ্যবাধকতা নয়, নামাজ আমার হৃদয়কে আলোকিত করছে। দোয়া আমার আত্মার আনন্দের উৎস হয়ে উঠছে। দুনিয়ার মায়া কমছে। অপ্রয়োজনীয় ব্যস্ততা আর অনর্থক কাজগুলো আমাকে কেমন যেন অস্বস্তি দিচ্ছে। আল্লাহ যখন ডাকছেন তখন জীবনের অপ্রয়োজনীয় বাঁধনগুলো স্বয়ংক্রিয়ভাবে দূর হয়। রাতের শেষ তেহাজ্জুদ বা চুপচাপ দোয়া আমাকে আল্লাহর কাছে আরও কাছে টেনে আনছে। মনে হচ্ছে আল্লাহ নিজে আমাকে কানে কানে ডাকছেন। আত্মবিশ্বাস বেড়েছে। যদিও আমি দুর্বল, কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস আমাকে শক্তিশালী করছে। যখন আল্লাহ হিদায়েত দিচ্ছেন তখন এই আস্থার হৃদয়ে জন্মায়। অপরাধ বোধ অনুভব করছি। পাপ করলে মন খারাপ হচ্ছে। ভালো কাজ করলে অন্তর শান্তি পাচ্ছে। আল্লাহ যখন ডাকছেন তখন এই অন্তরের জাগরণ ঘটে। অন্যদের সাহায্য করার আগ্রহ বেড়েছে। যারা দরিদ্র, অসহায় বা কষ্টে, তাদের পাশে বাড়ানো এখন আমার আনন্দের উৎস। ইসলামিক শিক্ষা ও গল্পগুলো শুনলে হৃদয় নড়ছে। আগ্রহী হয়ে পড়ছি এবং অন্তর সেই জ্ঞান গ্রহণ করতে উন্মুখ। জীবনের ছোট ছোট পরীক্ষায় ধৈর্য হারাচ্ছি না। এখন হতাশা কমে গেছে, অন্তর শান্ত হচ্ছে। আল্লাহর স্মরণে আনন্দ হচ্ছে। নামাজ, কোরআন তেলাওয়াত বা দোয়া হৃদয়কে উজ্জীবিত করছে। হেদায়েতের এই চিহ্ন স্পষ্ট। অতীতের ভুলে দুঃখ কমে গেছে। ভবিষ্যতের পরিকল্পনা, সৎ পথ অনুসরণ এখন এগুলোই আমার জীবনকে সংজ্ঞায়িত করছে। আমি বুঝতে পারছি হেদায়েত কোনো একদিনের ঘটনা নয়। এটি ধীরে ধীরে ঘটে, ছোট ছোট সংকেত দিয়ে অন্তরকে আলোকিত করে। যখন এই লক্ষণগুলো তুমি অনুভব করছো তখন নিশ্চিত হও আল্লাহ নিজে তোমাকে সত্যিকারের হেদায়েতের পথে ডাকছেন। মনে করো এই ডাক কখনো চুপচাপ হয় না। কখনো তুমি কষ্টে থাকলে, কখনো তুমি আনন্দে থাকলেও অন্তরে সেই আলোর ঝলক অনুভব হবে। এই অভিজ্ঞতা জীবনের সবচেয়ে বড় রহমত।
তাই তুমি যদি এই সংকেতগুলো দেখো, হৃদয় শান্তি খুঁজছে, দোয়া আনন্দ দিচ্ছে, দুনিয়ার মায়া কমছে, পাপের প্রতি আগ্রহ কমছে, তাহলে মনে রেখো আল্লাহ নিজে তোমাকে হেদায়েতের পথে ডাকছেন। এই ডাককে উপেক্ষা করো না। সে তোমার অন্তরকে পরিশোধিত করছে, জীবনকে নতুন দিশা দেখাচ্ছে। এই অভিজ্ঞতা জীবনের সবচেয়ে বড় দান। এখন তুমি যদি সেই সংকেতগুলো অনুভব করো, তাহলে ধৈর্য ধরো, দোয়া করো, ভালো কাজ করো এবং আল্লাহর পথ অনুসরণ করো। কারণ যারা আল্লাহর ডাক মেনে চলে তাদের জীবন আলোকিত হয় এবং চিরস্থায়ী শান্তি পায়।